আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুদের জন্য ইমন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই দেখুন, ঢ্যাঁড়সগুলোকে আগে থাকতে ধুয়ে নিয়েছিলাম এবং আমি এইভাবে কেটে নিচ্ছি। প্রথমে 2 ভাগ করে 4 ভাগ করে নিলাম। এরপর আমি আলুগুলোকে ভালো করে ছিলে নেব। এই দেখুন, আলুগুলোকে আমি ছিলে নিচ্ছি। আলুগুলো ছিলে আমার হয়ে গেছে। এরপর পেঁয়াজের খোসাটা আমি ছাড়িয়ে নেব। এই দেখুন, পেঁয়াজের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে পেঁয়াজ ও আলু আমার কাটা হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা কেমন করে কাটছি দেখুন। প্রথমে 4 ভাগ করে নিলাম। এরপর আমি একটা একটা করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, পেঁয়াজের পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিলাম। এরপর আমি আলুগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন, আমি আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আপনারা মন চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন। এই দেখুন, আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি টমেটোটাকে ভালো করে কেটে নিচ্ছি। এরকম টমেটোটাকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এরপর আমি ঢ্যাঁড়স বা ভেন্ডির মধ্যে লবণ, পরিমাণ মতো হলুদ ও লঙ্কা আর একটু অল্প 1 চামচ বেসন দিয়ে আমি মিক্সড করে সাইডে রেখে দিলাম। এরপর ওভেনটা জ্বেলে নিলাম। তাতে কড়া চাপিয়ে নিলাম। তেল দিয়ে আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই দেখুন, ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে তুলে নেব। তার মধ্যে আমি তেলের মধ্যে একটা লঙ্কা ও সাদা তিল ফোড়নে দিলাম। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও ধনে জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন, ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি আলুগুলো ও ঢ্যাঁড়সের যে মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর উপর থেকে একটু অল্প পানি দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। দিয়ে পানিটা অল্প কম হয়েছিল, তাই আবারও পানি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এই দেখুন, ভালো করে মিক্সড করে নেড়ে নিলাম এবং মশলাটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এবং কষাও হয়ে গেছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।